নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুক্রবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি এদিন গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের উদয়পুর পৌর পরিষদে ভোটাধিকার প্রয়োগ করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সকল গণদেবতাদের কাছে আহ্বান করে বললেন, গণতন্ত্রের মহাপর্বে ত্রিপুরায় বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য জনগণের মতাধিকার প্রয়োগ করে গণতন্ত্র উৎসবে অংশগ্রহণ করার জন্য সকল ভোটারের কাছে আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সারা রাজ্যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের যে লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুরু হয়েছে, আমার কাছে এই পর্যন্ত যা খবর যে সারা রাজ্যব্যাপী এক উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন। কারণ এটা নির্ধারিত মানুষ করে ফেলেছে ভোটের আগেই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিগত 10 বছর যাবৎ এভাবে ভারতবর্ষের সমস্ত দিক দিয়ে অগ্রগতি উনি করেছেন এবং ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী এক নেতৃত্ব দেওয়ার যিনি যোগ্যতা অর্জন করেছেন এবং এই দেশের মানুষের মঙ্গল চায়। এই দেশের মানুষ নিজ পরিবার, নিজ রাজ্যের, নিজ দেশের অগ্রগতি চায়। তারা স্বাভাবিকভাবে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আগামী 5 বছর জন্য প্রধানমন্ত্রী যেটা মানুষ বিবেচনা করে নিয়েছেন তারই আজ চলছে এই প্রথম দফায়। এবং এটা সত্যি কথা, আপকি বার 400 পাহাড় ফির একবার মোদী সরকারের অগ্রগতি চলছে। তো 2019-এর নির্বাচনে যদি সেকেন্ড পার্টির সঙ্গে ধরা হয় তাহলে 17,000-এরও বেশি ভোটের ব্যবধান ছিল। আর এখন বর্তমানে বিরোধী দলটা একটা পার্টিতে এসছে, সব মিলে এক জায়গায় এসছে এবং এরপরও বলতে পারি যে উন্নয়নের রূপরেখায় প্রধানমন্ত্রী যদি লক্ষ্য করে যে আগামী দিনে 17,000 একটা সিঙ্গেল পার্টির সঙ্গে এবং যৌথ যদি সব ধরি সেখানেও 12,000-এর মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এই কেন্দ্র এবং সেইটা এইবার যে এক হওয়ার পরেও 17,000 ক্রস করবে নিশ্চিত।